জয় গুরু বাপ, জয় মা তারা। প্রত্যেক দিন ঠিক তোমাদের মধ্যে আবার চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ যে বিষয়ে আলোচনা, তন্ত্রের সাথে হোম যজ্ঞের কি সম্পর্ক, তন্ত্রের সাথে হোম যজ্ঞ করাটা কি দরকার, তন্ত্র আর হোমের মধ্যে তফাৎ কি, বা হোম জাপ এগুলোর করলে কি ভগবানকে কি তাড়াতাড়ি পাওয়া যায় না কি কাজের জন্য, অবশ্যই আজকে তোমাদের মধ্যে এমনি ক্লিয়ার করব। তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই প্রত্যেককে বলবো। আর প্রত্যেককেই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে, তাহলে তোমরা তন্ত্রের বিষয়ে ধারণা, জ্ঞান এবং আধ্যাত্মিক ভাব তোমাদের মধ্যে, নানা রকম আধ্যাত্মিক কথা, তন্ত্র বিষয় সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তন্ত্র এমনই একটি বিদ্যা। তন্ত্র কি আগে জানো? তন্ত্র হচ্ছে তার প্রাণ শব্দের অর্থ তনু বা দেহ। অর্থাৎ তন্ত্র আমরা করি কেন? যার মাধ্যমে দেহকে রক্ষা করা যায়, যার মাধ্যমে জীব জগতের কল্যাণ সাধনা করা যায়, তাকে বলা হয় এক কথায় তন্ত্র। এই তন্ত্র এমনই একটা জিনিস যা গুরু ছাড়া কিন্তু অসম্পূর্ণ। গুরু প্রত্যেকেই জীবনে দরকার। এই গুরু ছাড়া কিন্তু বই পড়ে পুঁথিগত জ্ঞান বা বাজারের কলেজ স্ট্রিটে দুটো বই পড়ে বা বাজার থেকে কারোর থেকে দুটো মন্ত্র আউলে নিয়ে সেই মন্ত্র আমি ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করলেই যে সেই মন্ত্র কার্যসাধ্যি হবে, কার্যকারিতা হবে, এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। তন্ত্রে বিভিন্ন রকম ক্রিয়াকলাপের কথা বলা আছে। তার মধ্যে এই হোম যাগ যজ্ঞ বিভিন্ন, বিশেষ করে আমি কয়েকটি বড় বড় যজ্ঞের কথা বলি, যেমন মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, বগলামুখীর যজ্ঞ, রুদ্রচণ্ডিকা যজ্ঞ, প্রত্যঙ্গিলা যজ্ঞ, তারপরে লক্ষ্মী নৃসিংহ যজ্ঞ, তারপরে সপ্তসতী মহাযজ্ঞ। এই যে মহাযজ্ঞের কথা বলা হয়েছে, ৩৫টি যজ্ঞ, এই যজ্ঞ কোথা থেকে এলো? বেদেরই একটি আমরা পাই, বেদেরই একটা তন্ত্রে হোম কথাটা বা যজ্ঞ এসেছে ইরান থেকে। বেদের বিভিন্ন বেদের মধ্যে যে সমস্ত মন্ত্র পদ্ধতি, মন্ত্র তন্ত্র পাওয়া যায়, সেইগুলোকে আমাদের ইরান থেকে যজ্ঞের কথাটা এসেছে। আর তুমি দেখো, যজ্ঞ মানেই সেখানে কটা কাঠ সাজিয়ে নিয়ে সেইখানে কয়েকটা ঘি পুড়িয়ে, কটা বেলপাতা পুড়িয়ে, সেখানে কিন্তু সেইভাবেই যজ্ঞ নয়। যজ্ঞ এমন একটা বিষয়, যজ্ঞ মানে তোমার মনের আত্মার যজ্ঞ। অর্থাৎ তুমি যজ্ঞ শুধু মানে দর্শক দেখছে, আমি তার থেকে কিছু টাকা নিলাম, নিয়ে তাকে একটা বশীকরণের জন্য এই যজ্ঞটা করে দিলাম, তার কার্য হয়ে গেল, একদমই নয়। সে যজ্ঞ ছাড়াও সেখানে বিভিন্ন প্রয়োগ আছে। সেই প্রয়োগের মাধ্যমে যজ্ঞ ছাড়াও কিন্তু একটি মানুষের বিভিন্ন বিদ্যা আছে, সেই সমস্ত বিদ্যা অ্যাপ্লাই করলে সেই মানুষকে যজ্ঞের দরকার লাগে না, বরঞ্চ যজ্ঞের আগে কিন্তু সেই কার্যগুলো সম্পূর্ণ হয়ে যায়। বিভিন্ন তার জন্য ব্ল্যাক ম্যাজিক আছে, বিভিন্ন কুফরি বিদ্যা আছে, মহাশাস্ত্রীয় প্রয়োগ আছে, বিভিন্ন রকম চালান আছে। সেই সমস্ত যদি করা হয় তাকে সেখানে কিন্তু যজ্ঞের প্রয়োজন হয় না। যজ্ঞ দু রকম হয়, আমরা একটা কাম্য ক্রিয়ার ক্ষেত্রে যজ্ঞ করছি, আর একটা হচ্ছে ভগবান দেবীর উদ্দেশ্যে যজ্ঞ করা হয়। যজ্ঞে এছাড়া যজ্ঞ আমরা ভগবানের করে থাকি। যজ্ঞের মধ্যে আমরা যে সমস্ত জড়িবুটি থেকে শুরু করে যে সমস্ত এক একটা রকম ক্রিয়ায় বিভিন্ন রকম দ্রব্য দিয়ে আহুতি করা হয়, যেমন অশ্বমেধ যজ্ঞের নাম শুনেছ, সেরকমই বড় বড় যজ্ঞে সেরকম আছে, যেখানে কিছু কিছু যজ্ঞে সেখানে পশু বলি করে দিয়ে সে পশুর মাংস দিয়ে আহুতি করতে হয়। চণ্ডীর কিছু কিছু হোমে আছে, সেখানে বিড়ালের মাংস দিয়ে হোম করতে হয়। কোনো যজ্ঞে আছে কবুতর দিয়ে যজ্ঞ করতে হয়। কোনো যজ্ঞের আহুতি আছে পূর্ণাহুতি পান কলা চেলি হয় না, সেখানে পাঠার মুখে তাম্বুল গুজে সেই পাঠাকে যজ্ঞের পূর্ণাহুতি করতে হয়। এই যেগুলো আহুতি হচ্ছে এক একটি কাজের জন্য, এবং তোমার আত্মা অন্তর যে সঙ্গে যে ওই যজ্ঞে যে ট্রান্সফার হচ্ছে, সেটা হচ্ছে মহাযজ্ঞ। যজ্ঞ তখন আর যজ্ঞ থাকে না, তখন সেটি হয় মহাযজ্ঞ। এই যজ্ঞ পঞ্চতত্ত্বের, অর্থাৎ পঞ্চতত্ত্ব আমরা আগে ভগবান বলতে কাকে চিনি? জল, অগ্নি,
বায়ু, আকাশতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, এই সমস্ত পঞ্চতত্ত্বের যে আমাদের বিলীন হয়ে এই ঊর্জা ভগবানের দেবীর মানে দেবীকে অর্পণ করা হচ্ছে। দেব দেবী যেই হোক না কেন তাকে সমর্পণ ডাইরেক্ট করা হয়। কিন্তু আমরা দেবীকে তো সচক্ষে সবাই দেখতে পাচ্ছি না। আমরা ভগবানকে ফল বৃষ্টি যাই দিচ্ছি সেটি প্রসাদ স্বরূপ আবার ভক্ষণ করছি। কিন্তু যজ্ঞে আমরা যেটা দেবীর উদ্দেশ্যে একেবারে নিবেদন করছি সেটা অগ্নিতে ভস্মীভূত হয়ে এসে কিন্তু ভগবানের কাছে সম্পূর্ণ পৌঁছায়। এবং সেই ঊর্জা শক্তি এক একটি ক্রিয়ার জন্য যে যজ্ঞে আমরা কর্পূর দিই, এই কর্পূর কি কাজ করে? এই কর্পূর আমাদের জীবনে কিন্তু যজ্ঞ বলতে গেলে কিন্তু এই কর্পূর আমাদের যত নেগেটিভ শক্তি, নেগেটিভ ঊর্জা সমস্ত কিছুকে কিন্তু দহন করে কর্পূর। যজ্ঞে যে আমরা ঘি ঢালি, এই যজ্ঞে যে উষ্ণিস, এই যে যজ্ঞে যে আমরা ঘি ঢালি, এই চরু বলা হয়, এই ঘি হচ্ছে আমাদের কিন্তু মন, মাইন্ড এবং সমস্ত চিন্তা ভাবনা, যে কাজের জন্য বসেছি সেই কার্য যাতে সফলতা হয় সেই জন্য কিন্তু যজ্ঞে আমাদের ঘি দেওয়া হয়। যজ্ঞে আমাদের যে বেলপাতা দেওয়া হয়, যাদের রোগ ভীষণভাবে, যাদের রোগ জ্বালা সর্ব মনস্কামনা প্রাপ্তির জন্য এই ত্রিপত্র ফলম, এই বেলপাতা যেটাকে শ্রীপত্র আমরা বলে থাকি, এই বেলপাতা দিয়ে আহুতি করা হয়। এই যজ্ঞের বিভিন্ন রকম প্রসিকিউর আছে। যজ্ঞ বললেই কিন্তু যজ্ঞ হয় না। যজ্ঞ মানেই কিন্তু একই যজ্ঞে বিভিন্ন 5টা 10টা ক্লায়েন্ট হয়ে এর নামে একটু আহুতি করে দিলাম, ওর নামে একটু আহুতি করে দিলাম, এটি কিন্তু অশাস্ত্রীয়। যজ্ঞ করতে করা মানে সেখানে স্তম্ভীর পূজা, সেখানে বাগেশ্বর বাগেশ্বরী পূজা, অগ্নির ধ্যান, অগ্নির পূজা, তারপর দেবীর পূজা, দেবীর আহ্বানের পূজা, তারপর যজ্ঞ শুরু হয়, তারপরে আসে তার কাম্যক্রিয়া। এই যে যজ্ঞের যে বিভিন্ন প্রসিকিউর থাকে সেই সমস্ত যজ্ঞের নিয়ম অনুযায়ী যদি করা যায় তবে সেই যজ্ঞ কিন্তু একটা মানুষের জীবনে ফল দিতে পারে। আমরা তন্ত্রের সঙ্গে যজ্ঞকে কিভাবে অনেকে গুলিয়ে ফেলে, তন্ত্র মানে সব কথায় কথায় একটা করে হোম করে দিলেই সবার সমস্যা মিটে যাবে। শনির 7.5 হয়েছে মানে একটা হোম যজ্ঞ করে দিলেই তার শনির 7.5 থেকে ভুল দিয়ে মিটে যাবে, এবং তা কিন্তু কখনোই নয়। যজ্ঞ করা মানে কি? যজ্ঞ হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞে আমরা প্রথমেই বললাম যে কোনো জড়িবুটি বলো, যে কোনো পত্র বলো, যে কোনো কিছু যেগুলো আমরা নিক্ষে অগ্নিতে আহুতি করে থাকি, পূর্ণাহুতি করে থাকি, সেটা আমাদের আত্মার যে শরীর এবং যার উদ্দেশ্যে করা হচ্ছে সে যাতে এই সকল সমস্ত পীড়া যন্ত্রণা থেকে সে যাতে মুক্তি পায় সেই জন্য আমরা দেবীর উদ্দেশ্যে এগুলোকে অর্পণ করে থাকি। কিন্তু এই নয় যে যজ্ঞ তন্ত্রের ক্রিয়া মানে তারকে যজ্ঞ করতেই হবে, এটা কিন্তু কোনোভাবেই বেঁধে কোথাও লেখা নেই। এই হচ্ছে বিষয়। তন্ত্র আর যজ্ঞকে কিন্তু অনেকে আজকালকার দিনে এক করে ফেলে। তারাপীঠে যেমন বিশেষ করে দেখা যায় যজ্ঞ মানে যজ্ঞের মতন যদি যজ্ঞ না হয় তাহলে কিন্তু সেই যজ্ঞ আমি এক কথা বারবার বলছি, মনের যজ্ঞ, অর্থাৎ তোমার মন আত্মার সঙ্গে কানেক্ট হয়ে যদি সেই যজ্ঞ না হয়। যজ্ঞের বিভিন্ন মন্ত্রের ভাইব্রেশন সম্পূর্ণ আলাদা। যজ্ঞ করতে করতে এর সাথে কথা বললো, এর ফোন ঘাটলো, আবার যজ্ঞ করতে শুরু করে দিল। এটা হচ্ছে আগুনে ঘি ঢালা, আর সেই ঘি ঢালাতে হচ্ছে মানে কি বলে দর্শক দেখে একটা মুগ্ধ হওয়া ছাড়া আর কিছুই না। যজ্ঞ করতে গেলে যেখানে আমরা হাতাটা দেখতে যাচ্ছি, এই হাতার নামকরণ আছে। যেটার মধ্যে আমরা ঘি ঢালছি সেই ঘি পাত্রটার মধ্যে শোধন মন্ত্র আছে। সমস্ত ভাবে এইভাবে কিন্তু যজ্ঞের নিয়ম আছে, সেই অনুযায়ী কিন্তু যজ্ঞ করা হয়। তবেই তন্ত্র আর যজ্ঞ কিন্তু সম্পূর্ণ তন্ত্রের একটি পাঠ যজ্ঞ, কিন্তু তন্ত্রের ক্রিয়াকলাপের সঙ্গে যে যজ্ঞ কথায় কথায় করতে হবে এমনটা নয়। সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। হয় কি মহা করুণাময়ী তারা তোমার জীবনে তো রয়েছে, মহা করুণাময়ীকে অবশ্যই তোমার মনের ইচ্ছা বাসনা জানাও। জয় মা তারা, জয় মা তারা।